রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাই আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আজ হবে না, আজও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হচ্ছে ইফতার পার্টির ব্লগ। ইফতারের অনেক আয়োজন করা হয়েছে, মোনাজাত ধরছে, আমরা মোনাজাতের রইতেছে, আল্লাহ পাকে দোয়া করতেছি। সব আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, সবার আম্মুর জন্য দোয়া করবেন। এটা অ্যারেঞ্জমেন্টস করা হচ্ছে একজন পুলিশ, সে হচ্ছে শালি, সে আমাদের হইতেছে পলিটেকনিক ইনস্টিটিউটে হচ্ছে 5th সেমিস্টারের স্টুডেন্ট, মানে পড়ার অবস্থায় আছে। সে আয়োজন করে এবং চিকন করে পাশে দেখবেন সে হইতেছে আমাদের কলেজে, কিন্তু সে ফার্স্টে আর হইতেছে শালি, ওই যে পুলিশের ছেলে। আর তার হইতেছে খালা হচ্ছে আমাদের এই কাজে হেল্প করে। জায়গায় সবাই বসে আছে, আমি একদিনে প্রচুর চাপ নিয়েছি। কিছুদিন আগে 7টা ভিডিও বানালাম, এখন আবার 7টা। ও হইতেছে ওইটা কিন্তু হচ্ছে অন্য টাইপের মেয়ে ঘেঁষা লোক, মেয়েগুলো লাগে বেশি চলাফেরা করে, মেয়ে ঘেঁষা মানে হচ্ছে মেয়ে ঘেঁষা লোক। ঠিক আছে, এটা কোনোটাই ব্লার হইব না, সবই এটা ক্রপ হয়েছে আর নিজের লোক। এর লেগে ওটার লেগে ব্লার করলাম, সমস্যা ব্লার হবে না, যা আছে তাই। আর সবাই খাওয়ার জন্য বসছি, প্রায় 7টার মতো ব্লার হয়েছে, 7টা হইতেছে পুরাই ইউনিক, এটা ব্লার হইব না। আর এই জায়গায় সবাই খাইতে বসছে, এক একজনের মোনাজাত করতেছে। আর মতো আমি মোনাজাত ধরছিলাম। প্রথমে সূরা ফাতিহা তেলাওয়াত করছি, যেটা হইতেছে দোয়ার সূরা। এই জায়গায় হচ্ছে দোয়ার, এটা বললেই দোয়া হয়ে যায়। প্রথমে আল্লাহর গুণগান, তারপর হইতেছে আমার কিছু চাওয়া পাওয়া থাকলে পরে আল্লাহর গুণগান, এভাবে হইতেছে শুক্রিয়া, তারপর হইতেছে আমার চাওয়া পাওয়া, পরে আল্লাহর গুণগান, এভাবে হইতেছে সূরার সমাপ্তি। এটা আজকে না আমাদের হইতেছে পরীক্ষা শেষেই এই আমরা ইফতার পার্টির আয়োজন করি, যেটা ভালোই যায় আলহামদুলিল্লাহ। যেটা পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমরা পরের দিনই করে ফেলাই, কারণ বেশি লেট করলে এটা গরম গরম মানে কোনো, যেমন যখন কোনো বটি বা দাও কুড়াল বানানো হয়, তখন সেটা সাথে সাথে হইতেছে পিটাইয়া সোজা করে বা করে ফেলতে হয়। নাহলে পরে যদি ঠান্ডা নিয়ে বাজায় তাহলে সেটা হয় না, সমস্যা হয়। সেজন্য গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি পিঠাতে, ওরকমই আমরা গরম থাকা অবস্থায় করছে। আম্মু ডাকতেছে, এখন কি চাইবো না চাইবো দিতেও পারব না, সরি। এখন দেখি, আমাদের ইফতারের টাইম হয়ে গেছে, 4টা বাজে। 4টা, আজকে ইফতার একটু লেটই হইব, আর 2-3 ঘন্টা আছে। আমি ব্লগ বানাইতে বসছি, এরপরে 2 ঘন্টা লাগবো। এখন কেমনে কি বুঝতেছি না, ইফতারও করা লাগবো। যাই হোক, এটা আমাদের আজকের ঘটনা না, কয়েকদিন আগের ঘটনা। আর আমরা 100 টাকা করে চাঁদা তুলছিলাম সবার কাছ থেকে, যে আমরা আয়োজন করব। 100 টাকা দিয়ে জায়গায় কিছুই হতো না, আলহামদুলিল্লাহ। তার কারণে আমরা অনেক বড় করে আয়োজন করতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। সবার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আম্মু ডাক্তার, সবার আম্মুর জন্য দোয়া করবেন, সবার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমি খাইতেছি উড়াদুরা একদম, সে ইফতারের একদম আজানের টাইমে আমরা খাওয়া শুরু করি, তখন ব্লগটা করছি, পাশের ভাইয়ের ফোনটা অনেক মানে তারপর করতে পারতেছি, নাহলে দিতে চায় না। এটাই মানুষের কিছু, তো মানুষ না দেওয়াটাই স্বাভাবিক। দেখ আলহামদুলিল্লাহ করে 7টা ভিডিও ব্লার হয়েছে, আর 7টা ভিডিও যদি ভালো হয় তাহলে আমার মনের আশা, ভালোবাসা, এটাই। বুক ব্যথা করতেছে, অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে ব্লগ করতেছি, কারণ হচ্ছে রমজান মাস চলতেছে। অনেক এই দুপুরের পরে কিন্তু আমরা অনেক ক্লান্ত থাকি। এই ক্লান্ত শরীর নিয়েই আমরা যে এই কন্টেন্টগুলো বানাইতেছি, বিশেষ করে আমি, সেটা অনেক কষ্ট হইতেছে। এনার্জি প্রয়োজন হয়, কিন্তু এনার্জি বলতে আমাদের ক্ষেত্রে এরকম এনার্জি নাই, কিন্তু তারপর আমরা বানাই যেতেছি। এটা অনেক মানে বড় মাপের বিষয়, যেটা আপনারা যদি আপনাদের একটু সাপোর্ট করেন বা একটু আমাদের গুরুত্ব দেওয়া কন্টেন্টগুলো মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমাদের এই কন্টেন্ট বানানো হইতেছে ভালো, বা হইতেছে এটা আমরা উদযাপন করতে পারবো, বা এটাই আমাদের সফলতা। ট্রাইপড নাইপড সব রেডি রাখছি, একটু পরে যদি মানুষজন চলে আসে
বিশেষ করে আপু চলে আসে, তাহলে নয়েজ আসবো, ফোন চালাইবো, তখন আমার হইতেছে কাছে নিয়ে ভয়েস ওভার করা লাগবো। আলহামদুলিল্লাহ মাইকটা কেনার পর অনেকটা আমি ভয়েস কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ বেটার করতে পারছি, এটা ভালো। আম্মু এর পিছনে অনেকটা আমাকে হেল্প করছে, আর আম্মুর ফোনটা না দিলে বানাইতেই পারতাম না, সবই আম্মু দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফোনটাও তো কপালে থাকতো না, বানাতে পারতেছে, যাই হোক শরীরের কষ্ট হোক, কষ্ট করে বানাবো ইনশাল্লাহ। আরও 7টা, মানে আরও আমাকে এই জায়গায় 5টা তো বাইজে যাবে, 6টার কাছাকাছি, এখন 7টা বানাবো। এখন আবার হচ্ছে মাগরিবের পরে যদি ধরি তাহলে ওই জায়গায় 7টা আলহামদুলিল্লাহ বানাতে পারবো, কোনো কষ্ট হবে না, তো চাপ নিয়ে বানাই। আর ভাগ্নি আছে, যে জায়গায় অনেক ছবি আমি তুলছিলাম, সেই জায়গায় তো আগের ব্লগগুলোতে আমরা কাভারেজ করছি, এই জায়গায় কেরম বলা নাই, সেগুলো বেশিরভাগই ব্লার হয়েছে, এখন সেগুলো আমি এক্সপেল কেরম করুন। ভাই বসতে চাইতেছে না, নিচে পানি না কেদা, এই একটা সিচুয়েশনে বসতে চাইতেছে না, যাই হোক বসাই দিয়েছি, সমস্যা নেই। আর ওইটা ব্লার করার কারণ কি, ইয়া ছিল, আর ওই খারাপ একটা ইমেজ ছিল, আর তার পত্রিকায় এর লেগে করছি, তাহলে করতাম না, আর ওয়াটারমার্ক ছিল এর জন্য। আর এই জায়গায় তো ব্লার হবে না, নিজস্ব ছবি, পার্সোনাল ছবি, বাইরের ছবি নেই, তাহলে এটা আমরা এমনি করতে পারি স্বাভাবিক। বেশি চিন্তা করলে করা যায় যে ছবিটা আসলে কেন, আর ওটাও তো করা যায়, তাহলে চিন্তা করে লাভ নেই, ইনশাল্লাহ ব্লার হবে না, আপনারা এমনি স্পষ্টভাবে পুরো ব্লগটা দেখতে পারবেন। আর ছাড়টা হলো 10টা, তারা হইতেছে প্রায় 36 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনছে, যেটা 10 তলা, 36 লাখে প্রায় 25-26 জন। অনেকে কয়ে দাম বেশি, আসলে কেমনে 40-50-60 লাখ টাকা করে জায়গা বুঝে নেয়, আপনি তো জায়গা বুঝে কি, জায়গার নিচের রাস্তা অতটা ভালো না, কিন্তু ছাদে মসজিদ আছে, ছাদে গেলেই পরাণ শান্তি হয়ে যায়। নিচের জিনিস খুঁজে আপনার লাভ কি, আপনি নিচে থাকবেন, আপনি সকাল সকাল 10টা বাজে যদি যান, আবার যদি রাত 9টা বাজে ব্যাক করেন, তাহলে তো আপনার নিচের কোনো কাজ নাই। অনেকে কী করে, পরিবেশ খুঁজে পায়, পরিবেশ ছাদে গেলে পুরো পরিবেশ মুগ্ধ হয়ে যায়, এর চেয়ে বেশি কিছু লাগে না। কিন্তু তারা না, তারা হয়তো মেন রাস্তা, এই পরিবেশ, রাস্তার পরিবেশ, রাস্তায় আমাদের বেশি কাজ নাই তো ভাই, আপনারা বুঝতেছেন না। ছাদে চলে যাবেন, সব জায়গায় সিসি ক্যামেরা রাখবেন, পুরো নিরাপদ থাকবো। এটা না করে আমরা হইতেছে বেশি চিন্তা করাই, যেই মেনটা কাজ সেটা না করে আমরা অযথা চিন্তা ভাবনা করি। যাই হোক, তারা কিনছে, পুলিশ সেও কিনছে, কিনা তারা করছে 26 জন, সবাই মনে হয় ভালো আমাদের মনে হয়, তো কম টাকাতে এত বড় করে কিনছে, এটা বিশাল একটা আমাদের জন্য, এটা তারা বিষয়। কিন্তু তারা শালিকে রাখছে, এটাও মানে সে কিন্তু ইচ্ছা করলে নাও রাখতে পারতো, তাই বলছে দেখেই কিন্তু রাখতে পারছে। আর এই জায়গায় বিশাল আয়োজন করা হয়েছে ইফতারের, বুরহানি দেওয়া, বুরহানি না ভাই, আমরা কোনো বিয়া খাই তাই নেই, বুরহানি পামুকে। এই জায়গায় ফলের আইটেম অনেক দেওয়া হয়েছে। আর আমাদের তরমুজ নিয়ে বিশাল একটা ঘটনা, আগেও কিছু ব্লগে বলার ট্রাই করছি। তরমুজ কিনতে গেছিলাম, পোলা বানাইতে বুঝেন 5-10 জন এক হইলে এক একজনের মতামত মিলে না, তো পরে মন চাইছে এরা ধরছে, তো এরা দিছে কাইটা দিছে এমনকি পানি, ওই কিরে মধু নামে ছাই, তারপর ধরাই দিছে, পলিথিনের মধ্যে পানি, আয়না দেখি কি পানি। পরে ওটা হালানোর পরে একটা ভিক্ষুক আয়া বলে, কে তোমরা এটা নিও না, এটা অনেক ভালো উপকার করছে। পরে যে আগ্রহ করে আমি যে নিজে হাত দিয়ে একটা নতুন করে নিয়ে আসি। আর ছবি বললাম, আপনি ছবি তুলে, এটাও কোনো পিক্সেল ল্যাব দিয়ে আপনারা এই ছবিটা বানাতে পারবেন। যদি আমার কাছ থেকে হিতের জন্য কমেন্ট করবেন, পরবর্তী দিন ইনশাল্লাহ পিক্সেল ল্যাব A to Z আপনাদেরকে শিখাই দেওয়ার ট্রাই করবো। এটা পুরো বিরাট হবে না, আলহামদুলিল্লাহ আজকে 7টা ভিডিও বানাইছি, আমি যদি 7টা বানাই তাহলে আলহামদুলিল্লাহ 14টা কমপ্লিট। তারপর আবার রাত্রে বসে যদি 7টা বানাতে পারি, তাহলে তো ভাই সোনায় সোহাগা। দেখি ইনশাল্লাহ চেষ্টা করে কতটুকু কি আমি আপনাদেরকে দিয়া বেনিফিট পেতে পারি। আলহামদুলিল্লাহ একটা সাবস্ক্রাইব বাড়ছে, ওইটা কি আমার ইয়াতে বাড়ছে, কি বলে ভুলে গেলাম, মানে আমার কমেডি পোস্টের কারণে বাড়ছে নাকি হইতেছে ভিডিওর কারণে বাড়ছে, আমার মনে হয় ভিডিওর কারণে বাড়ছে, কিন্তু এখন বাড়লো না, আমি পোস্ট করছি দেখে ওরকম হইতে পারি, ইউটিউব মনে হয় একটু অর্ডার দিয়েছে। যাই হোক, টুপি মুপি পেরে সবাই আমরা রেডি, কারণ ইফতারের সময় কিছু সুন্নত সেগুলো মাইনা আমাদের ইফতার করা লাগে, যেটা ভালো দিক। আর আমরা সবাই বসে ইফতার করব। আর ও তো প্রায় এডিটিংয়ে ও আগে টিকটকার আসছিল, গ্রামগঞ্জে যখন আছে তখন টিকটক করতো, আর এখন কিছুটা ঠিক হয়েছে। আর সবাই আমরা খাইতেছি যে জায়গার মতো নিয়ে, বৈশা না হইলেও দাঁড়ায়া, কারণ বৈশা খাওয়ার সম্ভব হচ্ছে না, সিটের মানে সীমাবদ্ধতার কারণে কেউ আমরা বৈশা খাইতে পারতেছি না, সবাই দাঁড়ায় যে যত পারতেছি করতেছি, নিতেছি যার যতটুকু সামর্থ্য অনুযায়ী। আর একজন কি সুন্দর করে একটা সিনেমেটিক ফুটেজ নিয়ে মিউজিক লাগাইছি, কপিরাইট দেবো দেখে আমি ভয়েস ওভার করতেছি। এগুলো অর্গানিক, আমার ভয়েস আসলে নিজস্ব ভয়েস, কিন্তু আমরা অনেক বেশি বুঝি, সেই কারণে হইতেছে ওইগুলো রিমুভ করে আমাদের মিউজিক কম্পোজার সেই মিউজিক লাগাই দিছে, সেগুলো হ্যান্ড ওভার করছে, আনন্দ বানাতে পারতেছি। অনেক গ্রুপ থেকে আমাদের লিভ দেওয়া হয়েছে, যেটা পরবর্তীতে
দিব নাকি এটা আমরা হয়তো এখনও টেনশনে আছে। আমাদের এক ভাই, সেও ওই জায়গার থেকে লিভ নিয়েছে, কারণ আমি যেখানে নাই সেও নাই। সে একটা চিন্তায় আছে, তার আগ্রহ নিয়ে পরবর্তীতে আমরা তার সাথে কথা বলে সেই সমস্যাগুলো সমাধান করবো। সে কুইট করে ফেলতে চায় পড়াশোনা থেকে। দেখি তাকে বোঝায় সোজায় আবার যদি পড়াশোনায় নিয়ে আসা যায়, আর কিছু বলার নাই। মুড়াদুরা খাইতেছি, ব্লগ করতেছি, হাতের উপর মুখে এসে ভালো ভালো ফুটেজ আসছে, কিন্তু আমি সবাই আমার ফেসবুকে ইয়াতে দিচ্ছি, আব্দুল আলসাদ যেই ফেসবুক পেয়েছে তাতে দিছি, স্টোরিতে দিয়েছি। স্টোরিতে সর্বোচ্চ 30 সেকেন্ড বা এরকমের নিচে এগুলা দেখা যায়, কিন্তু লংগুলা পোস্ট হয় না, এর কারণে লং দিতে পারিনি। যাই হোক, ব্লগটা একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা লাল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো যেমন সবার জন্য দোয়া করেন, আমার যদি ভুল হয়ে থাকে সব ক্ষমার জন্য দৃষ্টিতে দেখবেন। আর মাস্ট সবাই ফোনটার সম্পর্কে একটু দোয়া করবেন, এই ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সে দোয়া করবেন। আর মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত কিছু করতে পারছি, এটাই অনেক বড় বিষয়। সবার আম্মুর জন্য মাস্ট দোয়া করুন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।